নব আনন্দে জাগো। বেরিয়ে গেছি। এই স্কুলে কিরকম সেলিব্রেশন হয় সেটাই আজকে দেখার। তো চলো দেখি, আর যদি সম্ভব হয় কিছু কিছু ক্লিপস নেবো, আর যদি সেরকম মানে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমি দেখাতে পারবো। ঠিক আছে, ছোট ছোট ক্লিপস আমি দেখানোর চেষ্টা করছি। নির্মল জীবনে নব আনন্দে। আজ 25শে বৈশাখ, বিশ্ব বরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ জন্মদিন। সকাল থেকেই মনটা এক অদ্ভুত ভালো লাগায় ভরে আছে, যেন বাতাসেও রবীন্দ্রনাথের লেখা কোনো কবিতার ছায়া ভেসে বেড়াচ্ছে। রবীন্দ্রনাথ মানেই শুধু কবিতা নয়, তিনি আমাদের কাছে একরকম আত্মার সঙ্গী। যখনই মন খারাপ হয় বা কিছু বুঝে উঠতে পারি না, তখন তারই লেখা কোনো একটা গানের লাইন আমাকে আবার পথে ফিরিয়ে আনে। আমার কাছে 25শে বৈশাখ মানে শুধু একটা জন্মদিন নয়, এটা এক ধরনের স্মরণ, ভালোবাসা আর কৃতজ্ঞতা। আজকে আমি মনে মনে বলি, ধন্যবাদ রবীন্দ্রনাথ আমাদের হৃদয়কে এত সুন্দর করে গড়ে তোলার জন্য। রবীন্দ্রনাথ ঠাকুর, এই একটি নামের মধ্যেই লুকিয়ে আছে সাহিত্যের সৌন্দর্য, সুরের মাধুর্য আর মানবতার অসীম বার্তা। তিনি শুধু একজন কবি নন, ছিলেন দার্শনিক, শিক্ষাবিদ, সঙ্গীতকার, নাট্যকার এবং একজন যুগদ্রষ্টা। বিশ্বকবি বিশ্বাস করতেন শিক্ষা শুধু পুঁথিগত বিদ্যায় সীমাবদ্ধ নয়, তাই তিনি শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন, একটি এমন বিদ্যালয় যেখানে প্রকৃতির কোলে মুক্ত পরিবেশে শিশুরা মানুষ হতে শেখে। রবীন্দ্রনাথ আজও আমাদের জীবনের প্রতিটি অনুভূতিতে বেঁচে আছেন, প্রেমে, বেদনায়, প্রতিবাদে, আশায়। তার লেখা গান আমাদের জাতীয় সঙ্গীত, তার ভাবনা আমাদের পথ দেখায়। আজকের দিনে রবীন্দ্রনাথ মানেই এক অনন্ত অনুপ্রেরণা। তার জন্মদিনে আমরা কৃতজ্ঞ হৃদয়ে স্মরণ করি এই মহান মানুষটিকে, যিনি বাংলা সাহিত্যকে শুধু সমৃদ্ধই করেননি, আমাদের জীবনকেও আলোকিত করেছেন। প্রোগ্রামটা শেষ হয়ে গেছে, চুলটা বেঁধে নিয়েছি বাবা। একটা কাণ্ড তো করেছো, শিখলে একটা কিছু, যে না আর কোনোদিন ওই দিকে খুঁজবো না। এটা আমার সবসময়ই হয়। ফিরছি, বাড়ি হয়ে গেল, ট্রেনে করেই ফিরছি আজকে। যারা সাথে ছিল তারা নেমে গেল, টিচাররা ছিল একসাথে। এখন আমি এই পরের স্টেশনেই নামবো, সোদপুরে। নেমে গেলাম সোদপুর স্টেশনে। বাইরে যেন লু বইছে, খুব গরম। হার মানা হার পরাবো তোমার গলে, হার মানা হার পরাবো তোমার গলে। 25শে বৈশাখ এলেই মনটা একটু অন্যরকম হয়ে যায়, চারপাশে একটা আলো, একটা শান্তি নেমে আসে। রবীন্দ্রনাথ আমাদের শিখিয়েছেন
মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। এই তোমাদেরই লোক আমাদের মাঝে আছেন, ছিলেন এবং থাকবেন। তিনি বলেছিলেন, আলো আমার আলো ওগো, আলোয় ভুবন ভরা। এই আলোতেই আমরা দেখি সাহস, দেখি ভালোবাসা আর নতুন ভোরের স্বপ্ন। আবার যখনই মন ভেঙে পড়ে, তিনি হাত ধরে বলেন, তুমি রবে নীরবে, হৃদয়ে মন। হ্যাঁ, তিনি রয়ে যান আমাদের হৃদয়ে, আমাদের প্রেরণা। আর শেষে একটি কথা বলতে ইচ্ছে করছে, জীবন যতই কঠিন হোক না কেন, রবীন্দ্রনাথ কানে কানে আমাদের বলেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চল। আজ তার জন্মদিনে তাকে জানাই হৃদয়ের শ্রদ্ধা। তার দেখানো আলোর পথে আমরা চলি ভবিষ্যতের দিকে। আজকের দিনে এই গানটা দু লাইন না গাইলে একদমই ভালো লাগে না। এই গানটা না ভীষণ ভালো লাগে। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময়। উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে। উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে। চিরনূতনের দিল ডাক, 25শে বৈশাখ হে নূতন। বাড়িতে আসার পর এখনো চা খাওয়া হয়নি, ছেলে আবার একটু বেরিয়েছে, ও ফিরলে একবারে চা করবে। দিনটা তো টোটালি ভালোই কাটলো। বাচ্চাদের নাচ গান, রবীন্দ্রনাথের প্রতি তাদের শ্রদ্ধাঞ্জলি, এইগুলো তো দিনটাকে সুন্দর করবেই, আর সেরকমই করেছে। সব মিলিয়ে ওভারঅল প্রোগ্রাম খুবই সুন্দর হয়েছে। রবীন্দ্র জয়ন্তী পালনের সব থেকে বড় উদ্দেশ্য আমার মনে হয় ছাত্রছাত্রীর মধ্যে রবীন্দ্রনাথকে জানার একটা আগ্রহ তৈরি করে দেওয়া। নাচ গান, আবৃত্তি, কবিতার মাধ্যমে, ড্রামা, নৃত্যনাট্য ইত্যাদির মাধ্যমে আমরা রবীন্দ্রনাথকে আরো জানার জন্য আকাঙ্ক্ষিত করে তুলতে পারি ছাত্রছাত্রীদের। আমার মনে হয় সেই দিকটা সব দিক থেকেই পূরণ হয়েছে আজকে এই প্রোগ্রামের মধ্যে দিয়ে। বলা যায় প্রোগ্রামটা একদমই সাকসেসফুল। বাচ্চারা খুব সুন্দরভাবে এনজয় করেছে। একটা বাঙালি আনায় ভরপুর অনুষ্ঠান। আমাদের বাঙালির কবি, তিনি ভারতবর্ষের কবি তথা বিশ্বকবি, তার সম্পর্কে জানার তো শেষ নেই। তাই সেই পথটা যদি একটুও নতুন প্রজন্মের মধ্যে প্রথিত করে দেওয়া যায়, গেঁথে দেওয়া যায়, সেটাই বা কম কি। আজকে অনুষ্ঠান সেই দিক থেকে একদম সুন্দর আর সম্পূর্ণ। চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে দিনটা নিশ্চয়ই অনেকে অনেকের মতো সুন্দর করে কাটিয়েছো। শেষ করছি। বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।